শীতের সকাল দেখো, রাস্তাঘাট কিন্তু ফাঁকা ফাঁকা। এখন 6টা বাজতে 5 মিনিটই মাত্র বাকি। এটা গরমের সময় 5টায় বেরোচ্ছিলাম, কিন্তু একটু ঠান্ডা পড়তেই আর পারা যাচ্ছে না। উঠতে এত দেরি হয়ে যায়, 5:30 বেজে যায়, তারপর রেডি হয়ে বেরোতে বেরোতে তো 6টা বেজেই যাচ্ছে। দেখ আজ কোথায় চলে এসেছি, অনেক দিন পর আজ এসেছি পার্কে। কারণ আজ আমি একা হাঁটতে বেরিয়েছি, ওর সঙ্গে এতদিন হাঁটতে বেরোচ্ছিলাম। আজ আর ও বেরোতে পারেনি, কারণ ওর পায়ে ভীষণ ব্যথা। তাই আমি ঠিক করলাম যে আমি নিজেই একটু একা হেঁটে নিই। কেন বলো তো, আমার হাঁটার অভ্যেসটা অনেক দিনের, আর না হাঁটলে না আমার পায়ে ব্যথা হয়। আমাকে পা অপারেশনের সময়ই ডক্টর বলে দিয়েছিলেন যে হাঁটা বন্ধ করা যাবে না, হাঁটতে হবে। তাই আমি একাই বেরিয়ে পড়লাম। আর এদিকে দেখো বারবার 3 শালিক চোখের সামনে ঘোরাঘুরি করছে। যাই হোক, হেঁটে বাড়ি চলে এলাম। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল, ওয়েলকাম টু এ নিউ ব্লগ। সকাল সকাল ব্লগিং দেখো। গুড মর্নিং। চশমাটা আনুনি? আবার চায়ের আসর বসে গেছে আমাদের। ও নিজে আজকে চা করেছে। আগে সেটা শোনো, আমি মর্নিং ওয়াকে গিয়েছি, ওর পায়ে ব্যথা, ও তো যেতে পারেনি, ও এদিকে সুন্দর করে চা করেছে। খুব ভালো হয়েছে কিন্তু চাটা। থ্যাংক ইউ বাবা, থ্যাংক ইউ। কুয়াশা আছে অল্প অল্প, কিন্তু হাঁটতে গেলাম অনেকদিন পর, ভীষণ ভালো লাগলো। এবার থেকে রোজ হাঁটতে যাব। আমি হাঁটতে না গিয়ে আমি মনে হচ্ছিল আমার একটু কিছু প্রবলেম হচ্ছে শরীরে। আমি মানে অনেক বছর থেকে আমার এই হাঁটাহাঁটি, তো হাঁটা বন্ধ করলেই আমার কিছু না কিছু সমস্যা হতে থাকে শরীরে। সেই জন্য ও তো বেশ কিছুদিন হাঁটতে যাচ্ছিল, এখন আবার একটু ওর পায়ে ব্যথার জন্য যেতে পারছে না। আমি আবার পার্কে গেলাম আজকে একা, ভীষণ ভালো লাগছিল। আর সবাই আবার সেই দিদি ভালো আছেন, এতদিন আসেননি কেন, কি হলো, সবাই। দাদা কোথায়? হ্যাঁ, ওই যে ওই মাসিমা ওরা জিজ্ঞাসা করছিল দাদা কোথায়। আমি বললাম আবার এই দাদার পায়ে ব্যথা। ওই হরে কৃষ্ণ দাদা, যে ওনার শরীর খারাপ, হাঁটতে পারছে না। পিছনে আমি চিনতেই পারিনি। বলে হরে কৃষ্ণ, কী হয়েছে দাদা? বলছে একদিন নাকি হাঁটতে এসে গ্যাস আটকে গেছিলো। এক্সারসাইজ, তুমি এক্সারসাইজ করে না, তার থেকে নাকি শরীরটা আপনার ভালো নেই, এসব বলছিল। যাই হোক, সবার সঙ্গে অনেকদিন বাদে দেখা হয়ে ভালোই লাগলো। তোমরা পুরো দিন কন্টিনিউ থাকো। শুরু হলো আমাদের কর্মজীবন। হ্যাঁ, শুরু হয়ে গেছে সকাল থেকে। এই যে খাবার নিয়ে বসে গেছি। আর এটা তো আমাদের কাজ, আমাদের তো এটা করতেই হবে। চলো, কি কি করছি সেগুলো তোমাদের সঙ্গে একবার শেয়ার করে দিই। দুধ চা হচ্ছে, ডাল হচ্ছে, ডিম সেদ্ধ হচ্ছে। ব্রেকফাস্ট হচ্ছে এটা, রুটি আর কালকের চানা গরম করে দিয়েছি। ভালো হয়েছে না? আমি অবশ্য কালকে রাত আমি চানাটা দিয়েই কালকে ভাত খেয়েছি। শীতকালের কি সুন্দর সবজি দেখো, সবই দেখলে মনে হবে খেয়ে নেবো একদম। সিম নিয়ে এসছে, কপি নিয়ে এসছে, সুন্দর সুন্দর দারুণ দেখতে দুটো বেগুন নিয়ে এসছে, বিনস নিয়ে এসছে, আবার গাজরও আছে। এই দেখো, অনেক গাজরও আছে। এই যে কতগুলো গাজর নিয়ে এসছে, কারণ আমি বলেছি যে নিয়ে আসবে। গাজর, বিনস, শিম এসব দিয়ে ভাজা করলে খুব টেস্ট লাগে খেতে। এই জন্যে এই সুন্দর সুন্দর বেশ সবজিগুলো ও নিয়ে এসছে। কমপ্লিট হয়ে গেছে, কিন্তু আজকে লাঞ্চ মেনুটা তোমাদের সঙ্গে শেয়ার করতে ভুলে গেছি। আজ হয়েছে সুন্দর, এই বছরের এই সিজনের প্রথমবার মেথি শাক, স্টিম দিয়ে বড়ি দিয়ে মেথি শাক ভাজা করেছি, টমেটোর ডাল হয়েছে, ভোলা মাছের ঝাল হয়েছে, ডিম কষা হয়েছে, আর যেন কি হয়েছে গো একটা আলু ফুলকপি ভাজা। সেটাও এই সিজনের প্রথম না? মেথি শাকটা তোমার কেমন লেগেছে খেয়ে একটু বলো। দারুণ হয়ে যায়, কিন্তু আমি ভুলে গেছি, একদম আজকে মেনু শেয়ার করিনি। না না, ঘটনা কি বলতো, আমি শাক আনতাম, তুমি বলছি শাক আনলে বেশি দিতে হবে, ভয়ে আনছিলাম না। যাই হোক, খুব ভালো খেয়েছি, খুব ভালো হয়েছে। লাঞ্চ টাঞ্চ কমপ্লিট, এবার একটু রেস্ট নেব। সবাই লাঞ্চ করে রেস্ট নিতে যাবো, এরকম সময় বড় ছেলে একটা কাজের কথা বলে। বড় ছেলে বলে যে আমার বাড়ির উল্টো দিকেই যে বিল্ডিংটা দেখতে পাও, সাউথ সিটি গার্ডেন, এর ভেতরে ওর অফিসের কোনো একটা বিল রয়েছে, সেটা কালেক্ট করে আনবার জন্যে। তো আমি বেরিয়ে পড়ি। আমি সাউথ সিটি গার্ডেনের বিল্ডিংয়ের ভেতরে চলে এসেছি।
ঠিক বাড়ির উল্টো দিকে, কিন্তু এখানে কখনো এর আগে ঢুকিনি, প্রয়োজন হয়নি, কারণ আমার কোনো রিলেটিভ এখানে থাকে না আর কারোর সঙ্গে সেরকম পরিচয় নেই। এইদিকে আর বাড়িতে এসে রেস্ট নেওয়া হলো না। ছোট ছেলে বলল চলো আজ যাব আমার বাইক আনতে। আমার ছোট ছেলে রয়্যাল এনফিল্ড একটা বাইক বুক করেছে, সেটা আনতে ও আমি আর রিশু চললাম। আমরা তিনজনে এদিক থেকে গেছি, বড় ছেলে ওদিক থেকে অফিস থেকে ওখানে এসে জয়েন করবে আমাদের সঙ্গে। আমরা একটা উবের করে নিলাম, চলে গেছি। খুব আনন্দ আমার ছোট ছেলের, বাইকটা নেবে বলে। বাইকের শোরুমে আমরা চলে এসেছি, কিছু পেপার ওয়ার্ক আছে সেগুলো কমপ্লিট করছে ওরা বসে। আমি এদিক ওদিক ঘোরাঘুরি করছি, কারণ টাইমটা তো কাটাতে হবে। বললো ওরা সর্বমোট 3 ঘন্টা প্রায় লেগে যাবে। এখানে দেখলাম অনেক টি শার্ট হেলমেট রয়েছে, আবার ওরা কফি দিল, সেটাও বেশ বসে বসে এনজয় করছি। কী আর করা যাবে, কথায় কথায় 3 কাপ কফি আমি খেয়ে নিয়েছি। টাইমই কাটছে না। ওরা তো ছেলে বাইরে গিয়ে মাঝে মাঝে ঘুরে ঘুরে আসছে। এই যে এখন হচ্ছে ডেলিভারি দেওয়ার টাইম, একটা ফটো তুলতে হবে, তাই একদম রেডি টেডি হয়ে দাঁড়িয়ে পড়ছি আমরা। দারুণ ফটোশ্যুট হলো, আর আমার ছেলের ভীষণ খুশি, ভীষণ নতুন গাড়ি খুশি একদম লাইফের ফার্স্ট গাড়ি। আজকে চালিয়ে নিয়ে যাবে কে? রিশু আজকে নিয়ে যাবে চালিয়ে এখন বাড়িতে। নিয়ে নিয়েছে। এটা হচ্ছে ঠাকুরপুকুর রয়্যাল এনফিল্ডের শোরুম। আমি উবেরে করে একা একা ফিরছি, আর ফিরতে ফিরতে গাড়িতে বসে ভাবছি ছেলে কিন্তু বড় হয়ে গেছে। আমার ছোট ছেলে এই প্রথম নিজের রোজগারে কিছু একটা জিনিস কিনলো। ও এতদিন বলেছিল যে আমি একেবারে 4 হুইলার কিনে সেটাই চালাবো, আমি বাইক কখনো চালাবো না। এখন মত পাল্টেতে ইচ্ছে হয়েছে যে বাইক কিনবে, তাই বাইক কিনলো একটা। তো ভালোই লাগছে বেশ, ওর খুশিতে আমিও খুশি।